হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সন্ধেবেলার এমনই একটা স্ন্যাক্স যেটা খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, আর যেটা খেতে অসাধারণ হবে। আজকে নিয়ে এসেছি ক্রিস্পি পটেটো বলস। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি। তার জন্য 6 থেকে 7টা রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে খুব মিহি করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলেও গ্রেটারে গ্রেট করে নিতেও পারো। তারপর দুটো বড় সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি। আমি এভাবে পিস করে আলুগুলোকে সেদ্ধ করেছি। তোমরা গোটা আলুও সেদ্ধ করে নিতে পারো। তারপর এতে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। আর এর সাথে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করতে হবে না। আমি এখানে প্রায় 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। তোমরা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এরপর প্রত্যেকটা জিনিস হাতের সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক আমরা যেইভাবে আটা মাখি রুটি করার জন্য, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। মেখে সেখান থেকে মিশ্রণটা নিয়ে এরকম গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। আমার এখানে পুরো মিশ্রণ থেকে বলের আকারে গড়ে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই গরম করে তাতে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব বেশি গরম করবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই গড়ে রাখা বল প্রত্যেকটা এর ভেতরে এক এক করে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে পাল্টে দিয়ে আরেক পিঠ ভাজা করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি পটেটো বলস। আমার এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিলাম। দুটো পিঠই ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে সসের সাথে পরিবেশন করতে হবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। সন্ধেবেলায় গরম গরম চা আর তার সাথে গরম গরম এই স্ন্যাক্সটা যদি হয়, ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। এই রান্নাটার পুরো ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা এইভাবেই পাশে থেকো, আর আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে দিও। তাহলে এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও যখনই আমি ছাড়বো সেটা তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা তখন সেটা দেখতে পারবে।